আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব দুটি রেসিপি। একটি হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ, আর আরেকটি হচ্ছে ভুনা ডাল। এটা অবশ্যই তোমরা অনেকেই জানো, তবুও আমি আমার মতো করে শেয়ার করছি। আর আজকে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি সকাল থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম আমার ছেলের দুষ্টুমি। ওর দুষ্টুমি দেখলে আসলে মনটা ভালোই হয়ে যায়, ভালোই লাগে। পাপার লুঙ্গি পরে লুঙ্গি ডান্স করছে, ঘুরে বেড়াচ্ছে। ও খুব মজাই পাচ্ছে। সারাদিন দুষ্টুমির মধ্যেই থাকে, আর চঞ্চল বাচ্চারা আসলে দুষ্টুমি না করলে ভালোও লাগে না। দেখো, লুঙ্গি ডান্স। তো সকালবেলা ওর সাথে একটু দুষ্টুমি করে চলে গেলাম রান্নায়। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে যাই আসলে রান্নায়। তো রান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো আমি ফার্স্ট টাইম তোমাদের আসলে শেয়ার করতে পারিনি। আমি এই তেলে ইলিশ মাছটা ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে এই তেলে আমি এখন রান্না করব পুঁই শাকটা। তো এই তেলে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে, পেঁয়াজ রসুনটা একটু হালকা করে ভেজে নিব। ভেজে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। আসলে আমরা যারা হাউসওয়াইফ বা আমরা যারা গৃহিণী, তাদেরকে কিন্তু রান্না করতেই হয়। আর এই গরম বলো শীত বলো সব কিছুতেই রান্না করতেই হবে, কারণ এটা আমাদের সংসার, বাচ্চাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা দিলে পেঁয়াজ আর রসুনটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, ভাজা ভাজা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, ভালো করে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নিব। এখন ব্রাউন কালার করার পর আমি মশলা দিব। আর মাছগুলো আমি এই যে দেখো, এই ইলিশ মাছগুলো আমি কিন্তু ভেজে নিয়েছিলাম, এজন্য তেলটা একটু লাল লাল ছিল। আর ইলিশ মাছ কিন্তু পুঁই শাক দিয়ে অনেকে ইলিশ মাছের যে মাথা, তারপর লেজ টেজ এগুলো দিয়ে রান্না করে, কিন্তু আমি আসলে মাথা দিইনি, লেজ আর পিসই দিয়েছি, কারণ আমার বাচ্চারা মাথা খেতে পারবে না, তাই পিস দিয়ে রান্না করেছি। আর আমি যেহেতু এখন মশলা দিব, এর আগে আমি একটু পানি দিয়ে নিয়েছি। তো আমি দিয়ে দিলাম এখন হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, আর হাফ চা চামচ ধনে গুঁড়া। এগুলো দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। ইলিশ মাছটা আসলে বাচ্চাদের খুবই প্রিয়। আর ওদের শাক খাওয়ানোর এই একটা উপায় হচ্ছে যে ইলিশ মাছ দিয়ে পুঁই শাকটা রান্না করা, কারণ ইলিশ মাছের লোভে আসলে অল্প হলেও পুঁই শাকটা খাবে। তবে যে কোনো শাক অবশ্যই কিন্তু শুধু দিনের বেলায় খাওয়া ভালো, রাত্রে কিন্তু যে কোনো শাক খাওয়াটা ঠিক না, কারণ শাক হজম হতে কিন্তু খুব সময় লাগে। আগের মুরব্বীরা কিন্তু কখনো ভুল বলতেন না। আগের মুরব্বীরা সবসময় বলতেন যে রাতের বেলায় শাক খাওয়া ভালো না। তবে এখন এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত। এখন ডক্টররাও বলে যে হ্যাঁ, রাত্রেবেলা আসলে শাক খাওয়া ভালো না, কারণ শাকটা হজম হতে অনেক সময় লাগে। আর আমরা রাতের খাবার বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা রাতের খাবার খেয়ে কিন্তু বেশি ওয়াক করি না অনেকেই। তো দেখা যায় কিছুক্ষণ পরে আমরা অনেকে শুয়ে পড়ি। তো তখন পরবর্তীতে আমাদের পেটে সমস্যা হতে পারে এই শাক খেয়ে। তো আমি মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি ঢেকে দিয়েছি মশলাটা, কারণ মশলা ভালো করে কষানো না হলে কিন্তু তরকারির স্বাদই থাকবে না, আর ওটার মধ্যে হলুদ মরিচের গন্ধ করবে, তখন খেতেও বিশ্রী লাগবে। তো আমার মশলাটা দেখো কষানো হয়ে গিয়েছে, উপর দিয়ে পুরো তেল চলে এসেছে। এখন আমি এটাতে ছেড়ে দিব পুঁই শাকটা। পুঁই শাকটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এটাতে কিন্তু ডাঁটাও দিয়েছি, তবে একটু ছোট ছোট করেই দিয়েছি ডাঁটাটা বাচ্চাদের খাওয়ার সুবিধার জন্য। নর্মালি কিন্তু পুঁই শাকের ডাঁটা আমি একটু বড় বড় করে দিই। আমার কাছে শাকের থেকে বেশি ডাঁটা খেতেই ভালো লাগে। দেখা যায় সবাই শাক খায় আর আমি খাই ডাঁটা। বাচ্চাদের জন্য আসলে অনেক রকম টেকনিক করে রান্না করতে হয়, কারণ ওরা নইলে খেতে চায় না। তো আমি ভালো করে নেড়েচেড়ে আমি আরেকবার শাকটাকে ঢেকে দিব।
তো শাকটা হতে হতে আমি তোমাদের কিছু কথা আগেই বলে নিই, যারা তোমরা আমার চ্যানেলটি আমার ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। আর যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে যারা থাকবে আমি তাদের সাথে অবশ্যই থাকবো। আর সবাই একসাথে পাশাপাশি চললেই আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারবো। তো দেখো শাকটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম আমি এখন ওই মাছগুলো দিয়ে দিব, দিয়ে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে তারপর আমি এটা নামিয়ে নিব। আর আমি কিন্তু এই তরকারিটার মধ্যে কোনো এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, জাস্ট মশলা কষানোর সময় যে পানিটা ইউজ করেছিলাম শুধু কিন্তু সেটাই। এছাড়া এই পুরোটা পানি কিন্তু শাকের পানি উঠেছে, শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ওঠে। তো তোমরা বাসায় এটা ট্রাই করে রান্না করে খেয়ে দেখতে পারো। আমার বিশ্বাস যে এটা আসলে বাচ্চারাও খাবে, কারণ অনেক বাচ্চাই ইলিশ মাছটা কিন্তু খুবই পছন্দ করে। তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বা করেছো তারা কিন্তু অবশ্যই বেল আইকনটি ক্লিক করে নেবে, যেন আমি আমার ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো এই যে দেখো আমার পুঁইশাক ইলিশ তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। একটু ঝোলঝুলি রেখেছি, কারণ একদম শুকনা আসলে খেতে চায় না বাচ্চারা। তো এখানে আমি একটু হালকা ধনেপাতা দিয়ে দিলাম। এখন আমার রান্না টোটালি কমপ্লিট। এখন আমি তোমাদেরকে দেখাবো যে ভুনা ডাল আমি কিভাবে করি। একদম কম মশলা দিয়ে ভুনা ডালটা করি, আর এটা কিন্তু খুব স্বাদও হয়। আমি তেমন একটা মশলা ইউজ করি না। তো এই যে ভুনা ডালটা আমি এখন চুলায় বসিয়েছি, চুলাটা কিন্তু বন্ধ। আমি ডালটা সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর ডালটা যদি আমরা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখি তাহলে এটা থেকে কিন্তু কালো একটা ময়লা বের হয় খোসার মতো, ওটা ফেলা যায় আর খুব সুন্দর ডালটা ফুলে। তো আমি হাফ চা চামচের কম একদম অল্প করে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব এখন তেল। আর এটা কিন্তু চুলাটা কিন্তু এখনও বন্ধ, আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি। আর এই ডালটা রান্না করতে হলে কিন্তু একদম কম আঁচ দিয়ে চুলায় অনেকক্ষণ ডালটা আসলে বসিয়ে রাখতে হবে। আর পানির পরিমাণটা কিন্তু কম দিতে হবে, কারণ আমি কিন্তু আর এখানে কোনো পানি দিব না। তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এখানে এই যে আমি যতটুকু পানি দিয়েছি ঠিক ততটুকু পানির পরিমাণটা তোমরা তো অনেকেই রান্না করো, তো বুঝতেই পারবে যে একটা ডাল গলানোর জন্য আসলে কতটুকু পানির প্রয়োজন হতে হয়। এখানে 1 কাপের মতো পানি হবে। তো আমি আদা রসুন পেস্ট দেওয়ার পর আদা রসুন পেস্ট, লবণ, রসুন, পেঁয়াজ সব কিছু আমি আসলে কাঁচা কাঁচা দিয়ে দিব, কারণ এখানে আমি আর এই ডালটাকে কিন্তু বাগার দিব না। এই ডালটা একদম মশলা কম দিয়ে রান্না করা যেহেতু, তো এটা কিন্তু সবাই খেতে পারবে, সুস্থ মানুষ, অসুস্থ রুগী বলতে পারো, বাচ্চারা বলতে পারো। আমার বাসায় আসলে ডাল না হলে চলেই না, আমি প্রতিদিনই ডাল আমার খেতেই হয়। আর এটার শেষে কিন্তু আমি আম দিব, কাঁচা আম। তো দেখো ডালটা আমার অনেকটা বয়েল হয়ে গিয়েছে। এখন এটা যখন 90% হয়ে গিয়েছে তখন আমি আমটা দিব। আর আমটা যদি আমরা শুরুতেই দিয়ে দিই তাহলে কিন্তু ডালটা কালো হয়ে যাবে। এজন্য ডালটা প্রায় হওয়ার পথে তখন আমটা কেটে আর কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নেব। আসলে এটা কিন্তু খুবই ইজি। অনেক সময় যখন আমরা বাইরে চলে যাই, বাইরে থেকে আসি, তখন কিন্তু আমি ঝটপট করে এই ডালটাই রান্না করে ফেলি। আর ডাল না হলে তো আমার চলেই না, এটা ডাল আমারও লাগে, আমার বাচ্চাদেরও লাগে। তো দেখো আমি ছেড়ে দিয়েছি কাঁচামরিচ অলরেডি। আমি আরেকটু কুক করব জাস্ট। আর আম হতে কিন্তু সময় লাগে না, এটা তোমরা ভালো করেই জানো। এই ডালটা আসলে তোমরা করে দেখতে পারো, খুবই টেস্টি। এই যে দেখো অনেকটাই পানি এখন শুকিয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা দিব, ধনেপাতা দিয়ে ডালটা নামিয়ে নিব। ডালটাও কিন্তু আমার পুরো কমপ্লিট। যেহেতু এটা কম মশলার, তো এটা আসলে খেয়ে দেখতে পারো, খুবই ভালো আর খুবই মজাদার। যাই হোক, আজকের মতো আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো আর ভালো থেকো। আল্লাহ হাফেজ।